নমস্কার আমাদের দর্শক বন্ধুদেরকে। আপনারা সবাই অবগত এই বিষয়টা নিয়ে আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ পজিটিভ বার্তার উদ্যোগে আমরা বিকাশ টক শোর আয়োজন করেছি। এই বিকাশ টক শো সম্বন্ধে আপনারা প্রতি সপ্তাহে আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা এবং আমাদের এই আলোচনাটাকে যেভাবে তুলে ধরেছেন এবং যত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলো আরো জানতে চাচ্ছেন, বিভিন্নভাবে কোয়ারি পাঠাচ্ছেন আমাদেরকে। তাই আমরা এ সপ্তাহে অতিথি হিসাবে আমরা পেয়েছি, ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইলামবাজার গভর্নমেন্ট ITI এর ইন্সট্রাক্টর মাননীয় অর্পণ মুখার্জি মহাশয়। নমস্কার স্যার, আপনাকে আসার জন্য এখানে। এবার উনি যেহেতু ফিটার টেকের ইন্সট্রাক্টর, তাই ফিটার টেট সম্বন্ধে আমরা জিনিসগুলো জানবো। ফিটার টেট আমরা কেনই বাই করবো, এই বিষয়টা সম্বন্ধে উনি প্রথমে আমাদের জানাবেন। এরপর ফিটার টেটটা আমরা পড়ে নিলাম, ফিটার টেটে কি কি শিখবো সেই বিষয়গুলো সম্বন্ধে উনি এক এক করে তুলে ধরবেন আমাদের মাঝে। তারপর এই ফিটার টেটটা আমরা যে 2 বছর পড়লাম, এই 2 বছর পড়ে নেওয়ার পর আমরা কি করতে পারবো জীবনে। যেমনটা আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা এই জিনিসটা করলাম, এই জিনিসটা করার পরে আমরা আউটকাম হিসাবে কি জিনিসটা পাবো, তাই না? সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের ফিটার টেটের ইন্সট্রাক্টর অর্পণ মুখার্জি মহাশয়। ওনাকে আমি মাইক তুলে দিচ্ছি, উনি বক্তব্য রাখছেন আপনাদের সামনে। ধন্যবাদ স্যারকে আমাকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ফিটার ট্রেডের আমি যেহেতু ইন্সট্রাক্টর, ফিটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। ফিটার হচ্ছে এনসিভিটির আন্ডারে 2 বছরের একটা কোর্স। ফিটার ফিটার হচ্ছে আমাদের একটা মেকানিক্যাল কোর্স। মেকানিক্যাল কোর্সের মধ্যে আমরা সমস্ত রকমের মেকানিক্যাল জিনিস থেকে শুরু করে একটা সবকিছু, যে মেশিনের যন্ত্রপাতি, ফিটার যে ইনস্ট্রুমেন্ট, ফিটারের যে টোটাল অ্যাপ্লিকেশন, যেমন একটা কম্পিউটার চালাতে গেলে যেমন আমাকে মাদারবোর্ড যেহেতু প্রয়োজন হয়, কম্পিউটার টোটাল সিপিইউটা সেরকম প্রয়োজন হয়, আমাদের এক্ষেত্রে ফিটারের অনেক রকম জিনিস আছে। ফিটার হচ্ছে মাল্টিভার্স, যেমন হচ্ছে আমাদের মাদার ট্রেড বলে। এখানে কি ফিটার ট্রেডের মধ্যে আমরা প্রথমে যেমন মেশিনে যন্ত্রপাতির কাজ জানতে পারবো, তারপরে জানতে পারবো আমরা পাইপ ফিটিং এর কাজ, তার সাথে সাথে জানতে পারবো সিট মেটালের কাজ, যেগুলো আমরা সিট মেটালে যেরকম আলমারি ফালমারি বানায় সিট মেটালের কাজ, লেদের কাজ জানতে পারবো, লেদ মেশিনের কাজ। তার সাথে সাথে আমরা জানতে পারবো ফেব্রিকেশনের কাজ জানতে পারবো, তারপরে পাইপ বেন্ডিং থেকে শুরু করে যেমন ফোর্জিং এর কাজ জানা যায়। এক্ষেত্রে যেহেতু ফিটার মাদার ট্রেড বললাম, সেহেতু ফিটার 2 বছরের কোর্স আমাদের সমস্ত ITI কলেজের বেসিক ট্রেনিং হিসাবে আমাদের ফিটার করানো হয়। ITI ট্রেনিং এ আমরা সচরাচর 80% হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। আমাদের প্র্যাকটিক্যাল শেখার জন্য ফার্স্টে আমি বলবো সমস্ত স্টুডেন্টকে ফিটারে এগিয়ে আসতে। ফিটারে অনেক রকম, যেহেতু আমি যন্ত্রপাতি বিভিন্ন রকম কাজের কথা বললাম, সেরকম ফিটারের ক্ষেত্রে কি হয়, আমি যে ফিটার 2 বছরে করবো, তারপরে যে আমার চাকরি পাবো, কি কি ধরনের আমি কোথায় কোথায় চাকরি পেতে পারি সেটা নাকি ভাবতে হবে। আমি তো ফিটার করে নিলে তো হবে না, যেমন এত কিছু বললাম। এবার কি হয়, ফিটারে আমি কোথায় কোথায় ইন্ডাস্ট্রি লাইনে চাকরি পেতে পারি, অটোমোবাইল সেক্টরে চাকরি পেতে পারি, আমি বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে চাকরি করতে পারি, তারপরে এরোপ্লেন কারখানা, তারপরে বড় বড় যেরকম নামি দামি বড় বড় যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে ওয়ার্কশপ ইন্ডাস্ট্রি, রেল চাকরি, বিভিন্ন জায়গায় আপনি চাকরির সুবিধার পরীক্ষাদের ক্ষেত্রে অধিকাংশ সিট দেখতে পাবেন সচরাচর ফিটার ট্রেডে হয়। তাই ফিটার স্টুডেন্টকে এগিয়ে আসার জন্য সব থেকে বেশি আমি প্রাধান্য দেব। হ্যাঁ, এবার সর্বশেষে এটাই আমি বলবো, যেহেতু ফিটার 2 বছরের কোর্স, তাই এখানে কোনো লিঙ্গভিত্তি না হয় পুরুষ মহিলা সবাই এগিয়ে আসতে পারে। আমাদের যেহেতু আমি ফিটার ইনস্ট্রাক্টর ইলামবাজার গভর্নমেন্ট ITI কলেজে, তাই যদি কোনো রকম কোনো স্টুডেন্ট এরপরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে ফিটার কোর্স করতে চায়, তাহলে আমি বলবো ইলামবাজার গভর্নমেন্ট ITI কলেজে আমাদের কলেজ পরিবেশে আসুন, দেখুন পরিবেশ কি পরিবেশ স্বাচ্ছন্দ্যে দেখে তারপরে সমস্ত রকম কোয়ারি হিসাবে জানতে পেরে আপনারা ফিটার ট্রেডের জন্য এগিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ আমাদের অর্পণ মুখার্জি মহাশয়কে। উনি আমাদেরকে যেভাবে প্রথমে আমাদের অবগত করলেন ফিটার টেটটা কি আসলে।
ফিটার ট্রেডটা প্রথমে বললেন যে ফিটার ট্রেডটা একটা মাদার ট্রেড আমাদের আইটিআই কলেজগুলোর, সেই বিষয়টা প্রথমে তুলে ধরলেন। তারপরে তুলে ধরলেন আমাদের ফিটার ট্রেডের কাজগুলো কি করব, অ্যাকচুয়াল আমরা 2 বছরের কাজগুলো কি করব। প্রথমে বললেন উনি মার্কিং করতে হবে। যেমন আমরা মেটাল দেখেছি, মেটালটাতে প্রথমে মার্কিং করব, মার্কিং করার পরে কাটিংটা শিখবো। কাটিং করার পরে আমরা ওই জিনিসটাকে কিভাবে ফাইলিং করব। আমাদের ফিটার ট্রেডে বিভিন্ন যে ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো সম্বন্ধে স্যার সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরলেন জিনিসটা। ওই ফাইলিং গুলো প্রথমে শিখলেন তোমরা 2 বছর, তারপরে জয়নিং গুলো শিখবে। স্যার যেমনটা বললেন যে জয়নিং গুলো ফিটার ট্রেডে কেমন করে জয়নিং করতে হয়, এই পার্টটা প্রথম ইয়ারে গেল। তোমরা প্রথম ইয়ারে শিখতে পারলে জয়নিং ব্যাপারটা। এরপরে স্যার যেমনটা বললেন যে এরপর লেদ মেশিন সম্বন্ধে প্রথমে স্যার বললেন যে লেদ মেশিনে কিভাবে কাজ করব, এক এক করে আমরা জিনিসগুলো শিখে নেব। স্যার সুন্দরভাবে আমাদের মধ্যে তুলে ধরলো জিনিসটা। আমরা অনেক কিছু আমারও অজানা ছিল ফিটার ট্রেড সম্বন্ধে, স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আশা করি আপনারাও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। হয়তো বা এই কম টাইমের মধ্যে জিনিসগুলো আপনারা বুঝতে পারলেন না, কোথাও আপনাদের অসুবিধা রয়ে গেল। তো এই জিনিসগুলোকে যদি আরো ভালোভাবে জানতে চান, আপনারা সরাসরি ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই চলে আসুন। আমাদেরকে পাবেন আপনারা অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এবং আরেকটা জিনিস যেটা স্যার বললেন যে আমরা সবসময় আউটকাম চাই, কিভাবে আমরা এই জিনিসটা শিখলাম, শিখে পরে কি করব। যেমন প্রথমে স্যার বললেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অটোমোবাইল কোম্পানি, তৎস এগুলো বেসরকারি সংস্থা এবং সরকারি সংস্থাতেও এর যে কাজের সুযোগ সুবিধাগুলো রয়েছে স্যার একে একে তুলে ধরলো আমাদের মাঝে। আপনারা আপনারা আসুন, আমাদের সাথে সরাসরি কথা বলুন। আপনাদের সবাইকে আহ্বান জানাই আমাদের কলেজের পক্ষ থেকে। সবাইকে স্যারকে মূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের এভাবে আপনাদের ভালোবাসা থাকলে পরবর্তীকালে আমরা বিকাশ টকশোতে আরো স্যারেদের নিয়ে এসে জিনিসগুলো সম্বন্ধে আপনাদের অবগত করাবো। অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন আমাদের।